নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। সামান্য উপায়ে শিশুদের সমস্যা দূর করুন। সামান্য উপায়ে তো সামান্য উপায়ে শিশুদের যে সমস্যাগুলো থাকে সেগুলো দূর করা যায়। তো যদি আপনার শিশুর দাঁত উঠে থাকে এবং কোনো অজ্ঞাত কারণে কষ্টতে বারবার দাঁত ঘষে, তাহলে সোমবার দিন লাল সুতা বা লাল কারে রুদ্রাক্ষ বেঁধে তার গলায় দিন। শিশুর দাঁত কিড়িমিড়ি বা দাঁত ঘষা বন্ধ হয়ে যাবে। যদি আপনার শিশু বেশি বড় হয়ে যায় অথচ সামান্য অন্ধকারে বা একলা থাকলে খুব ভয় পায়, তাহলে এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি বাঘের কিছু লোম নিয়ে কবচে ভরে শিশুর গলায় বেঁধে দেবেন। যদি ভাগ্যবশে বাঘের লোম না পাওয়া যায়, তাহলে বিড়ালের লোম তাবিজে ভরে গলায় বেঁধে দেবেন, তাহলে ভয়টা দূর হবে। প্রায় অধিকাংশ মাতাই বাচ্চাদের রাতিতে বিছানায় প্রস্রাব করার জন্য হয়রান হয়ে পড়েন। বিছানায় প্রস্রাব করলে বিছানাও গন্ধ হয়ে যায় এবং ময়লা হয়ে যায়। যদি আপনার শিশু এইভাবে বিছানায় অধিক প্রস্রাব করে, তাহলে আপনি মঙ্গলবারে গোলাপ ধূপ জ্বালাবেন। যখন সম্পূর্ণ জ্বলে যাবে, তখন তার ছাই ভূজ্যপত্রে একত্রিত করবেন। তারপর ওতে গঙ্গাজল দিয়ে প্রলেপ তৈরি করে সেই প্রলেপ শিশুর নাভিতে এবং পেটে হালকা হালকা লাগিয়ে দিন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শিশু আর বিছানায় প্রস্রাব করছেন না। এই প্রক্রিয়ায় একদিন অন্তর করতে হবে, তাহলে আপনার শিশু প্রস্রাব করবেন না। তো যাই হোক, শিশুদের সামান্য কিছু টোটকা করলে অনেক কিছু ফল পাওয়া যাবে, তা বললাম আমি এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।